Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আইপিএল 2019 এর জন্য অকশন শেষ হয়ে গেছে, আর আজ এই ভিডিওয়ে আমরা দেখব এবারের আইপিএল অকশনে সবথেকে বেশি দাম পেলেন কোন প্লেয়াররা। তো বন্ধুরা, মেনলি এই ভিডিওয়ে আমরা দেখব এবারের আইপিএল অকশনের টপ 8 মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার কারা এবং তাদের সম্বন্ধে জানবো। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টপ 8 মোস্ট দামি প্লেয়ারদের লিস্টে 8 নম্বর স্থানে আছেন শিভম দুবে, যাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 5 কোটি টাকায় তাদের দলে নিয়েছে। তো শিভম দুবে মুম্বাইয়ের একজন ক্রিকেটার, যিনি মিডিয়াম পেস বল করতে পারেন এবং তার সাথে দারুণ ব্যাটও করতে পারেন। তো মেনলি শিভম দুবে একজন ভালো অলরাউন্ডার। তো বন্ধুরা, এই লিস্টে 7 নম্বর স্থানে আছেন মোহিত শর্মা, যাকে চেন্নাই সুপার কিংস 5 কোটি টাকায় কিনেছে। তো তোমরা যদি ভারতীয় ক্রিকেট ফলো করে থাকো এবং আইপিএল ফলো করো, তো তোমরা জেনেই থাকবে মোহিত শর্মা কে। তো মোহিত শর্মা একজন ভারতীয় মিডিয়াম পেস ফাস্ট বোলার, যিনি 2015 সালে ভারতের হয়ে ওয়ার্ল্ড কাপও খেলেছেন। তো এই লিস্টে 6 নম্বর স্থানে আছেন অক্ষর প্যাটেল, যাকে দিল্লি ক্যাপিটালস 5 কোটি টাকায় তাদের দলে নিয়েছেন। তো অক্ষর প্যাটেলও একজন ভারতীয় ইন্টারন্যাশনাল এবং অলরাউন্ডার। অক্ষর প্যাটেল বাঁ হাতে ভালো ব্যাট করতে পারেন এবং দারুণ স্পিন বোলিংও করতে পারেন, এবং লাস্ট বছর অক্ষর প্যাটেল ছিলেন কিংস 11 পাঞ্জাব দলে। তো বন্ধুরা, এই লিস্টের 5 নম্বর স্থানে আছেন কার্লোস ব্রাথওয়েট, যাকে কলকাতা নাইট রাইডার্স 5 কোটি টাকায় তাদের দলে নিয়েছে। তো বন্ধুরা, কার্লোস ব্রাথওয়েটকে তো তোমাদের মনেই আছে, সহজে কি আর ইডেন গার্ডেন্সে পরপর 4টে বলে 4টে 6 মেরে ওয়ার্ল্ড কাপ জেতানো প্লেয়ারকে ভোলা যায়। তো কার্লোস ব্রাথওয়েট একজন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার, যিনি বোলিংয়ের পাশাপাশি ঝোড়ো ব্যাটিংও করতে পারেন। তো এবার এই লিস্টে 4 নম্বর স্থানে আছে কলিন ইনগ্রাম, যাকে দিল্লি ক্যাপিটালস 6 কোটি 40 লক্ষ টাকায় তাদের দলে নিয়েছেন। তো কলিন ইনগ্রাম একজন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান, যিনি স্পিন বোলিংও করতে পারেন, তবে ইনি মেনলি একজন ব্যাটসম্যান যিনি বাঁ হাতে ব্যাট করেন। এবার এই লিস্টে 3 নম্বর স্থানে আছেন স্যাম কুরান। স্যাম কুরান একজন ইংল্যান্ডের অলরাউন্ডার, এবং স্যাম কুরানকে কিংস 11 পাঞ্জাব 7 কোটি 20 লক্ষ টাকা দিয়ে তাদের দলে নিয়েছেন। স্যাম কুরান দারুণ বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিংও করতে পারেন। এই লিস্টে 2 নম্বর স্থানে আছেন জয়দেব উনাদকাট। জয়দেব উনাদকাটকে 8 কোটি 40 লক্ষ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস তাদের দলে নিয়েছেন। তো জয়দেব উনাদকাট একজন ভারতীয় মিডিয়াম পেসার, এবং জয়দেব উনাদকাটের আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, রাইজিং পুনে সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছিলেন। এবার এই লিস্টের 1 নম্বর স্থানে আছেন বরুণ চক্রবর্তী। তো বরুণ চক্রবর্তী এবারের আইপিএলে সবথেকে বেশি দাম পেয়েছেন, তাকে 8 কোটি 40 লক্ষ টাকা দিয়ে কিংস 11 পাঞ্জাব তাদের দলে নিয়েছেন, এবং এটা ছিল এবছরের আইপিএল অকশনের সবথেকে সারপ্রাইজ বাই। বরুণ চক্রবর্তী ভারতের ক্রিকেট সার্কিটে কোনো ওয়েল নোন নাম নন, কিন্তু তিনি একজন দারুণ মিস্ট্রি স্পিনার এবং একজন খুব প্রতিভাবান ক্রিকেটার। তো বন্ধুরা, এই ছিল আইপিএল 2019 নিলামে সর্বোচ্চ দাম পাওয়া 8 ক্রিকেটারের নাম এবং ডিটেলস। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি তোমরা চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, কারণ আমি এরকমই আইপিএল, আইএসএল, ক্রিকেট নিয়ে আপডেটস তোমাদের দিতে থাকবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।